হুজুর আকা নামবেন এবারে ময়দানে। হুজুর আমার তাঁবুর ভিতরে বাবাজি মেয়েদের কাছ থেকে বিদায় নিতে গিয়েছেন, শিশুদের কাছ থেকে দেখা করতে গিয়েছেন, আখিরি দেখা, বিদায় দেখা। তাঁবুর ভিতরে গিয়ে নারীদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে বিবিকে বলে, বিবি বিদায় দাও, আমি ময়দানে নামবো, বিদায় দাও। বিবি আমার নানাজি তার মোবারক শহীদ হওয়া ইসলামকে আমি বিনষ্ট হতে দেব না। বলুন সুবহানাল্লাহ। বিদায় দাও। বিবি বলে, প্রাণের স্বামী আমি আপনাকে বাধা দিতে পারবো না, তবে একটা দাবি আপনার কাছে রাখবো। আজ কয়েকদিন আমাদের খাওয়া হয় না, আপনার কলিজার টুকরা আজ কয়েকদিন ওর খাওয়া হয় না, আমার স্তনে দুধ নাই, বাচ্চাটার ক্ষুধায় কলিজা ফেটে যায়, তৃষ্ণায় কলিজা ফেটে যায়। স্বামী ফোরাত নদীতে আল্লাহর রহমতের পানি প্রবাহিত হচ্ছে, আপনার বাচ্চাকে একটু পানির ব্যবস্থা করে যাও, আপনার কলিজার টুকরাকে একটু পানির ব্যবস্থা করে যাও। বাবাজি নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরাকে হাতের তালুতে নিয়ে ময়দানে গিয়ে আর কলিজার টুকরাকে হাতের তালুতে নিয়ে উঁচু করে এজিদ বাহিনীর দিকে তাকিয়ে বলেছিলেন, এজিদ বাহিনী আমার হাতের দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও, এটা রাসূলুল্লাহর আওলাদ, এটা রাসূলুল্লাহর আওলাদ। আমার সঙ্গে তোমাদের দুশমনি থাকতে পারে, আমার সঙ্গে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার এই সন্তানের সঙ্গে তো তোমাদের শত্রুতা থাকার কথা নয়, এই কচি বাচ্চার সঙ্গে তো তোমাদের শত্রুতা থাকার কথা নয়। এজিদ বাহিনী ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, ফোরাত নদীর কুলটা একটু ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, কলিজার টুকরাকে এক ফোঁটা পানি পান করাতে দে। হুজুরের কথা এজিদ বাহিনীদের হৃদয়ে স্পর্শ করলো না, তারা আপনি বাবাজি শত্রু পক্ষ থেকে বিষাক্ত তীর এসে হুজুরের কলিজার টুকরা সন্তানের বুকে এসে বিঁধে গেল, এ বড় বড় হয়ে গেল, বুক দিয়ে ফিনকি দিয়ে বার হয়, বুক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়। ছেলেটি জনমের মতো বিদায় নিল, মরা বাচ্চা, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চা ময়দান থেকে তাঁবুর ভিতরে এসে বিবিকে বলে, বিবি এই নাও তোমার বাচ্চা, এই নাও তোমার সন্তান, একে এমন পানি পান করিয়ে এনেছি আর জীবনে কোনোদিন পানি 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 করে তোমায় ডিস্টার্ব করবে না। বিবি এই নাও, তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, জনমের পানি পান করেছে। চলুন একটু কারবালার ময়দান থেকে ঘুরে আসি, রক্তর ব্যাখ্যাটা ওখান থেকে একটু নিয়ে আসি। আপনার কারবালার ময়দানে যাবেন না, যাবেন না? চলুন একটু ঘুরে আসি। যুবকেরা, জওয়ানেরা শুনে রেখে দে বাবা, নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ, নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ এজিদ খলিফা হলো, অথচ এজিদ আদৌ খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি ছিলেন না। এজিদের কাজ ছিল জঙ্গলে পশু শিকার করা, জঙ্গলে পশু শিকার করা। এজিদ খলিফা হলো বাবাজি, এজিদ খলিফা হওয়ার পরে সে বল প্রয়োগ করলো তার খেলাফতিটা মেনে নেওয়ার জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে প্রেসার ক্রিয়েট করা হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য ছিল, না না না, আমার ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমি এজিদের খেলাফতি মেনে নেব না। এটা অন্যায়। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এজিদের খেলাফত না মানার কারণে, এজিদের বশ্যতা স্বীকার না করার কারণে এজিদ বাহিনী নবীর কলিজার টুকরাকে বিদায় করে দেবে। নবীর কলিজার টুকরা
আপনাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। ইতিহাস লম্বা, আমার যতটুকু পর্যন্ত ততটুকু নিচ্ছি। বাবাজি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 72 জন সাথী সঙ্গী নিয়ে কারবালার ময়দানে রওনা হয়েছেন। হুজুরের বক্তব্য ছিল, আমার নানাজির দান্দার মোবারক শহীদ ইসলাম আমার পরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার নবীজির নানাজির দান্দার মোবারক শহীদ ইসলাম বিনষ্ট হতে দেব না। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 72 জনের ভিতরে 40 জন ছিল পুরুষ, আর বাবাজি 32 জন ছিল নারী আর শিশু। 40 জন কি বলেছি, আর 32 জন শিশুরা আর নারীরা কি যুদ্ধের ময়দানে নামবে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে এসে ওই 40 জন সাথী সঙ্গীদের ডেকে বললেন, ভাইরা আমার জন্য আপনারা আপনাদের জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। ও ভাইরা, আপনারা আমার জন্য আপনাদের জীবনকে বিনষ্ট করবেন না। আপনারা চলে যান মদিনায়, চলে যান, আপনারা চলে যান মদিনায়, চলে যান। সাথী সঙ্গীরা বললেন, সাথী সঙ্গীরা বলেছিলেন, হুজুর না, আপনাকে যদি কারবালার ময়দানে ফেলে রেখে, আপনাকে যদি কারবালার ময়দানে রেখে দিই, আমরা যদি মদিনায় চলে যাই, আপনাকে যদি শাহাদাত, আপনাকে যদি ওরা শাহাদাত, আপনাকে যদি ওরা শহীদ করে দেয়, আপনাকে যদি ওরা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, কিয়ামতের দিন নবীর সামনে কি করে মুখ দেখাবো, নবীর সামনে কি করে মুখ দেখাবো? না 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 হুজুর, নবী মাফ করুন, আমরা কথা দিচ্ছি, ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, কারবালার ময়দানে আমরা আপনাকে জীবন দিয়ে পাহারা দেব। যদি বলতে পারলেন না, আরো জোরে বলুন। হুজুর, আপনি আমাদেরকে ওই কথা বলবেন না, আপনাকে কারবালার ময়দানে রেখে দিয়ে আমরা মদিনায় ফিরে যাব, ওরা আপনাকে শহীদ করে দেবে, কিয়ামতের মাঠে নবীর সামনে কি করে মুখ দেখাবো? কথা দিচ্ছি, আমরা আপনাকে জীবন দিয়ে পাহারা দেব। একটু জোরে বলুন। বাবা, জোহরের রক্ত আসার আগে 40 জন শহীদ হয়ে গেছে। জোহরের আসার আগে হুজুরের সঙ্গে যে 40 জন ছিলেন শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর একেবারে ময়দানে নামবে। এই কোন কথা বোঝানোর জন্য এসেছি কারবালায়? রক্ত মনে রাখবেন। হুজুর একা নামবেন এবারে ময়দানে। হুজুর আমার তাঁবুর ভিতরে বাবাজি মেয়েদের কাছ থেকে বিদায় নিতে গিয়েছেন, শিশুদের কাছ থেকে দেখা করতে গিয়েছেন, আখিরি দেখা, বিদায় দেখা। তাঁবুর ভিতরে গিয়ে নারীদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে বিবিকে বলে, বিবি বিদায় দাও, আমি ময়দানে নামবো, বিদায় দাও। বিবি আমার নানাজি দান মোবারক শহীদ ইসলামকে আমি বিনষ্ট হতে দেব না। বলুন সুবহানাল্লাহ। বিদায় দাও। বিবি বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে বাধা দিতে পারবো না, তবে একটা দাবি আপনার কাছে রাখবো। আজ কয়েকদিন আমাদের খাওয়া হয় না, আপনার কলিজার টুকরা আজ কয়েকদিন ওর খাওয়া হয় না, আমার স্তনের দুধ নাই, বাচ্চাটার ক্ষুধায় কলিজা ফেটে যায়, তৃষ্ণায় কলিজা ফেটে যায়। স্বামী ফোরাত নদীতে আল্লাহর রহমতের পানি প্রবাহিত হচ্ছে, আপনার বাচ্চাকে একটু পানির ব্যবস্থা করে যান, আপনার কলিজার টুকরাকে একটু পানির ব্যবস্থা করে যান। বাবাজি নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরাকে হাতের তালুতে নিয়ে ময়দানে গিয়ে আর কলিজার টুকরাকে হাতের তালুতে নিয়ে উঁচু করে এজিদ বাহিনীর দিকে তাকিয়ে বলেছিলেন, এজিদ বাহিনী,
আমার হাতের দিকে তাকাও, আমার হাতের দিকে তাকাও। এটা রাসূলুল্লাহ রাওলা, এটা রাসূলুল্লাহ রাওলা। আমার সঙ্গে তোমাদের দুশমনি থাকতে পারে, আমার সঙ্গে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার এই সন্তানের সঙ্গে তো তোমাদের শত্রুতা থাকার কথা নয়, এই কচি বাচ্চার সঙ্গে তো তোমাদের শত্রুতা থাকার কথা নয়। ইয়াজিদ বাহিনী ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে। ফোরাত নদীর কুলটা একটু ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কলিজার টুকরাকে এক ফোঁটা পানি পান করাতে দে। হুজুরের কথা ইয়াজিদ বাহিনীদের হৃদয়ে স্পর্শ করলো না। তারা আপনি বাবাজি শত্রু পক্ষ থেকে বিষাক্ত তীর এসে হুজুরের কলিজার টুকরা সন্তানের বুকে এসে বিঁধে গেল। এ বড় বড় হয়ে গেল, বুক দিয়ে ফিনকি দিয়ে বার হয়, বুক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়। ছেলেটি জনমের মতো বিদায় নিল। মরা বাচ্চা, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চা ময়দান থেকে নার তাঁবুর ভিতরে এসে বিবিকে বলে, বিবি এই নাও তোমার বাচ্চা, এই নাও তোমার সন্তান, একে এমন পানি পান করিয়ে এনেছি আর জীবনে কোনোদিন পানি 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 করে তোমায় ডিস্টার্ব করবে না। বিবি এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, জনমের পানি পান করেছে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীদের এক ফোঁটা পানি পান করতে দেয়নি। বাবা ধস্তাধস্তি, যুদ্ধের ময়দানে ধস্তাধস্তি করতে গেলে, মারামারি করতে গেলে পানির পিপাসা লাগে না? লাগে না? লাগে। ওরা পুরো ফোরাত নদীটাকে ঘিরে ফেলেছিল, এক ফোঁটা পানি হুজুরের সঙ্গী সাথী নারী শিশু কাউকে এক ফোঁটা পানি পান করতে দেয়নি। আহা, হুজুর বাচ্চাকে বিবির কাছে দেখে দিয়ে বললেন, আমি তোমাদেরকে আল্লাহর হাওলা করলাম, আমার জন্য দোয়া করো, আমি ময়দানে এবারে একা নামবো। একটু সুবহানাল্লাহ বলুন। জোরে বলতে পারলেন না? মোহাব্বতের সঙ্গে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন, নারায়ে তাকবীর। নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মরা বাচ্চাকে বিবির কাছে রেখে দিয়ে বলে, বিবি আমি তোমাদেরকে আল্লাহর খাওয়ানা করলাম, আমার জন্য দোয়া করো, আমি ময়দানে যাচ্ছি। হুজুর একা ময়দানে নেমেছেন। ইয়াজিদ বাহিনীর হাজার হাজার সৈন্য ফোরাত নদীর উপকূলটা ঘিরে রেখেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ময়দানে নেমে মুহূর্তের ভিতরে ইয়াজিদ বাহিনীকে মেরে লোপাট করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলতে পারলেন না? একা পুরো মেরে ময়দান ফাঁকা করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলুন। একা একা এক মুহূর্তের ভিতরে ফোরাত নদীর উপকূল ছেড়ে দিয়ে ইয়াজিদ বাহিনীরা পালাতে শুরু করলো। মারের চোটে হাজার হাজার সৈন্য হুজুর একা। আল্লাহু আকবার। বাবাজি যখন ফোরাত নদীর উপকূলটা ফাঁকা হয়ে গেল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সোয়ারি থেকে ফোরাত নদীর উপকূলে নেমে হুজুর আমার ফোরাত নদীতে হাঁটু পর্যন্ত নেমে পড়েছেন। আজলা ভরে পানি তুলেছেন, নিজে একটু পানি পান করবে আর তাঁবুতে যদি একটু পানি পৌঁছে দেওয়া যায়। কলিজা পেটে যায়। শিশু নারী তাঁবুর ভিতরে যারা, তাদের কলিজা পেটে যায়, পানির তৃষ্ণায় কলিজা পেটে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীর উপকূলে নেমে এক আজলা পানি তুলেছে, পানিটা মুখের কাছে এনেছেন, পান করবেন। হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ একটু আগে আমার কলিজার টুকরা পানি পান করাতে এনেছিলাম, পানি পান করাতে পারিনি। এই পানিটা আমি কি করে পানি পান করব? আল্লাহ পানি আমি কি করে পান করব?
না না না, আজলা ভরা পানিটা ফেলে দিয়েছেন, আবার আজলা ভরে পানি তুলেছেন। এমতো অবস্থায় শত্রু পক্ষ থেকে একটা তীর হুজুরের কপালে এসে বিঁধে গেল, কপাল দিয়ে ছিনকি দিয়ে রক্ত বার হয়। বাবা, এই জায়গায় যদি আজলা ভরে পানি রাখি, কপাল দিয়ে যদি রক্ত বার হয়, রক্তটা পড়বে কোথায়? জোরে বলুন। হুজুরের হাতে মাথা রক্ত, পানি লাল হয়ে গেল। মনে পড়ে গিয়েছে আল্লাহ রক্ত পান করা হারাম, 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 হারাম। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি যদি রক্ত পান করি, এটা অন্যায় হবে, ভুল হবে। কিয়ামত পর্যন্ত ইতিহাসের পৃষ্ঠায় লেখা থাকবে না 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 না, আমি নবীর কলিজা টুকরা হয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হারাম উদরস্ত করতে আমি পারবো না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, মহব্বতের সঙ্গে বলুন। মায়ের পেটের ভিতরে রক্ত ছিল আমাদের জন্য হালাল। দুনিয়ার জমিনে যেদিন এসেছি, ওদিন থেকে এক ফোঁটা রক্ত আমাদের জন্য পান করা হারাম ছিল। নবীর কলিজার টুকরা সেজন্য মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে এক ফোঁটা হারাম উদরস্ত করেননি। বলুন সুবহানাল্লাহ। আজকে নবী দিবসের মাহফিলে এসেছি, নবীর শানের মাহফিলে এসেছি। বাবা, আজকের সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারী, হারাম কাজ, হারাম খাওয়া নবীর উম্মতের ভিতরে আছে না নেই? জোরে বলুন। আমরা কি মৃত্যুর দুয়ারে? আপনি কি মৃত্যুর দুয়ারে? আপনি সুস্থ সবল, আপনি হাত বাড়ালে পানি পাবেন, হাত বাড়ালে হালাল মাল পাবেন, কিন্তু এরপরেও আপনি হারামের সঙ্গে যুক্ত হয়েছেন। এক কথা বুঝতে পারছেন না? পারছেন না? নবীর কলিজার টুকরা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে এক ফোঁটা হারাম উদরস্ত করেন। একটু জোরে বলুন। আজকে নবীর শানে মাহফিল দিয়েছেন। ভাই, একটা কথা বুঝবেন, নবী দিবসে নবী দিবস উদযাপিত করা যাবে, তারপরে আর করা যাবে না, এসব ভুল ডিসিশন। সারা বছর নবী দিবস উদযাপিত করা যাবে, তবে হ্যাঁ, মাসের একটা গুরুত্ব থাকে। তাই বলে এটা নয় যে অন্য মাসে নবী দিবস উদযাপিত করা যাবে না। অন্য আরে নবী দিবস মানে নবী সম্পর্কিত আলোচনা সভা সারা বছর কায়েম করা যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? আজকে আমরা হারামের সঙ্গে যুক্ত হয়ে গেছি ভাই। সারা পৃথিবীর জমিন আমার আপনার জন্য পাক নামাজের সুযোগ করে দিয়েছে বেটা, তবে শুনে রাখো, হারাম করে নামাজ, হারাম করে ইবাদত, হারাম করে তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। হারাম করে কবরের আযাব মাফ হবে না। কথা শুনতে পাচ্ছেন নাকি? আমরা সুস্থ, আমরা সবল। আজকের সুদ নাউজুবিল্লাহ হালালের মতো হয়ে গেছে না? আপনার কথা বলেন না কেন? সুদ হালালের মতো হয়ে গেছে না? কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখানো যাবে তো? আপনি নবীর উম্মত হিসেবে মুখটা দেখাতে পারবেন তো? কিভাবে মুখ দেখাবেন আপনি? আজকের আমাদের মধ্যে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই। বরং আমরা অন্যায় কাজের ভিতরে হাবুডুবু খাচ্ছি। জওয়ান যুবক ছেলেরা, অধিকাংশ ছেলেরা নামাজ পড়ে না। এখনো মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। কেন? কেন? কোন কারণে? কিসের জন্য? ইসলামের নীতি আদর্শ কি তোমার কাছে পছন্দের নয়?
সারা পৃথিবীতে যত ধর্ম, আমি এখানে কোনো ধর্মকে ছোট করতে আসিনি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে আল্লাহ, আমার আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন। জোরে বলতে পারলেন না? মহব্বতের সঙ্গে বলতে পারলেন না? ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ করার নিয়ম। একটু জোরে বলুন। বাথরুমে যাওয়ার পদ্ধতি আর মসজিদে যাওয়ার পদ্ধতি দুটো এক। কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। একটু সুবহানাল্লাহ বলুন। বাথরুমে যখন যাবেন তখন আগে কোন পা? বাম পা। মসজিদে যখন প্রবেশ করবেন আগে কোন পা? ইসলাম শিখিয়েছে আমাকে। কোন কথা বলতে বলতে পর্যন্ত এসেছি, এক নবীর জন্য এক রকম নিয়ম, আর এক নবীর জন্য আর এক রকম নিয়ম। কথাটা মনে আছে নাকি? মনে নেই? যুবকেরা, জওয়ানেরা শুনে রেখে দে বাবা, একটা ছেলে একটা পুরুষ একই সঙ্গে কটা বিয়ে করতে পারে? কি আপনার কথা বলেন না কেন? হ্যাঁ, 4টে বিয়ে করতে পারে। তবে 4টে বিয়ের ক্ষেত্রে শর্ত আছে না নেই? কি সে? 4টে শর্ত হলো বাবাজি, 4টে শর্ত হলো সবাই সমান হক আদায় করতে হবে। সমান হক যদি আদায় না করতে পারো, ওই ব্যক্তির জন্য একটা, তবে একটা মানুষ 4টে বিয়ে করেছে, একই সঙ্গে 5টা বিবাহ করতে পারবে না, পারবে না, পারবে না। তবে 4টের ভিতরে একটা যদি মারা যায়, আবার একটা বিয়ে করতে পারবে। আবার যদি একটা মারা যায়, আবার একটা বিয়ে করতে পারবে। তবে একই সঙ্গে 4টের বেশি 5টা বিয়ে করতে পারবে না। এ বিধান যে আল্লাহর, এ বিধান যে আল্লাহর। ওই আল্লাহর বিধান হলো যারা ঈমান সহ নেক আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা পুরুষকে, একটা দুটো হুর নয়, একই সঙ্গে আমার আল্লাহ একটা পুরুষকে একটা দুটো নয় 70টা করে হুর দান করবে। কটা? 70টা হুর। দুনিয়ার 5টা, আপনি 4টের বেশি হবে না। কিন্তু সেই একই মানুষকে জান্নাতে আল্লাহ একই সঙ্গে দেবে কটা? 70টা হুর। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই ছেলেরা, যুবকেরা, অনেক ছেলেরা মাহফিল বাদ দিয়ে রাস্তায় ঘুরে, দোকানে ঘুরে, মাহফিলে যে বাজার আসে বাজারে ঘুরে, ওখানে মেয়েরা আসে, ওরা আলাদা ধান্দায় ঘুরে। অনেক জওয়ান যুবক ওখানে আলাদা ধান্দায় ঘুরে। এই যুবক শুনে রেখে দে, এই যুবক শুনে রেখে দে, তুই যাদের ধান্দায় ঘুরলি, এরা না তোর জন্য জান্নাতে যে হুর অপেক্ষা করছে, ওই হুর যদি হাতের তালু, জান্নাতে একটা হুর যদি হাতের তালু পৃথিবীর জমিনে যদি বাবা পার করে দেয়, বাবা জান্নাতে হুরের ওই হাতের তালুতে সারা পৃথিবীর মানুষ দিওয়ানা হয়ে যাবে। আরো জোরে বলো, আর একটু মহব্বতের সঙ্গে বলো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা, পড়ো বাবা, জোরে জোরে পড়ো। সাল্লি আলা। এই যে ভাই, হ্যালো, ওই কর্নারে যান। কর্নারে যান। জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो ছেলে सल्लु अला। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আপনাদের এখন বাড়ির কথা মনে আছে? বাড়ি বাড়ি থাকবেও না, কারণ এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলতে পারলেন না? জান্নাতের টুকরা হয়ে গেছে বেটা। বিশ্বনবী বলেছেন ইতিপূর্বে আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন আমাকে এমন 5টা বিষয় দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোন নবী রাসূলকে দেননি। তার ভিতরে 3 নাম্বার হলো বাবা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে লড়াইয়ের ময়দানে নামতে হয়েছে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। প্রত্যেকটা নবী রাসূলকে লড়াইয়ের ময়দানে নামতে হয়েছে। তবে অন্য নবীদের লড়াইয়ের ময়দানে নেমেছেন, তবে কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীদের জন্য হালাল ছিল না, নবীর উম্মতের জন্য হালাল ছিল না। কাফেরদের ফেলে রাখা মাল অন্য নবীদের জন্য হালাল ছিল না, নবীর উম্মতের জন্য হালাল ছিল না। বেটা আল্লাহ পাক কাফেরদের ফেলে রাখা মাল বিশ্ব নবীর জন্য এবং নবীর উম্মতের জন্য আমার আল্লাহ হালাল করে দিয়েছে। আমাদের জন্য কি? অন্য নবীর উম্মতের জন্য কি? প্রত্যেকটা নবীকে লড়াইয়ের ময়দানে নামতে হয়েছে দ্বীন ইসলামকে কি করার জন্য? প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু কাফেরদের ফেলে রাখা মাল তাদের জন্য ছিল, তানাদের জন্য ছিল হারাম, তানাদের উম্মতদের জন্য ছিল। আল্লাহ আমাদের নবীর জন্য হালাল করেছেন, নবীর উম্মতের জন্যও হালাল।